আসসালামু আলাইকুম। আইএল স্পিকিং পার্ট 3 এর ধারাবাহিক আলোচনায় আলোচনা এটা হচ্ছে প্রথম ভিডিও। তো সেক্ষেত্রে আমি শুরু করেছি কেমব্রিজের 5 নম্বর বই থেকে, কেমব্রিজ 5 এর 1 নম্বর টেস্টের, আর টপিকটা হচ্ছে গিয়ে ফেমাস পিপল। তো যেহেতু এটা প্রথম আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি যে পার্ট 1 এবং 2 তে যখন আলোচনা করেছিলাম ইনস্ট্যান্ট টাইপ করে এগুলো আপনাদেরকে ক্লাস দিয়েছিলাম। তো পার্ট 3 তে এরকম চাচ্ছি না। পার্ট 3 তে কারণ 6টা প্রশ্ন এবং আনসার গুলো একটু বড় বড়, এগুলো যদি আমি ইনস্ট্যান্ট টাইপ করতে যাই সেক্ষেত্রে প্রচুর সময় যাবে, প্লাস থিঙ্ক করতে গেলে তো সময় একটু অপচয় হতে পারে। সেক্ষেত্রে আমি এটাকে বাঁচানোর জন্য আনসারটা আগে থেকে রেডি করে রেখেছি এবং আপনাকে আপনাদের কাছে জাস্ট এটা এক্সপ্লেন দিব বা এটা অনুবাদ আকারে বুঝিয়ে দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, পার্ট 1 2 যখন আলোচনা করেছিলাম আলোচনা যতটুকু সিম্পল রাখা যায় চেষ্টা করেছি, সহজ। পার্ট 3 তে সহজ রাখবো, তবে এক্ষেত্রে আমি একটু স্ট্যান্ডার্ড আনসার দেওয়ার চেষ্টা করবো, কারণ পার্ট 3 তে আমি চাচ্ছি যে একটু ভ্যালুটা বোঝায় থাকুক। কারণ পার্ট 3, স্পিকিং পার্ট 3 আর রাইটিং টাস্ক 2 এর দুটো কিন্তু সিমিলার। আচ্ছা, যাই হোক। তো প্রথম প্রশ্ন, হোয়াট কাইন্ডস অফ পিপল বিকাম ফেমাস দিস ডেইজ, মানে বর্তমান সময়ে কোন ধরনের মানুষ বেশি পপুলার হয় বা জনপ্রিয় হয়? নাওএডেজ বর্তমানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, দ্য স্পোর্টসম্যান, ক্রীড়াবিদ, পলিটিশিয়ান, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স এন্ড সিঙ্গার্স আর মোস্টলি ফেমাস। আচ্ছা, বর্তমান সময়ে কি বলেছি আমি? বেশি বেশি কোন ধরনের মানুষ ফেমাস? এই খেলোয়াড়, রাজনীতিবিদ এবং আহ সামাজিক যে যোগাযোগ মাধ্যমে, এই মাধ্যমে যারা প্রভাবশালী তারাই হচ্ছে কি, অথবা একটা লিখেছে হচ্ছে গায়ক, তারা হচ্ছে কি সবচেয়ে বেশি জনপ্রিয়। পিপল অফ অল জিওগ্রাফিজ, এজেস এন্ড ক্লাসেস নো দেম ওয়েল। পিপল অফ অল জিওগ্রাফি, জিওগ্রাফি মানে কি? ভৌগোলিক অবস্থান, মানে যে কোনো লোকেশনের মানুষ, যে কোনো বয়সের মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ তাদেরকে খুব ভালো চিনে। ফর ইনস্টেন্স, আমি উদাহরণস্বরূপ দিয়েছি রোনালদো, মেসি, পুতিন, বারাক ওবামা, হাবি লেম, টেইলর সুইফট, আতিফ আসলাম, শাহরুখ খান, দ্য রক আর পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি কিছু উদাহরণ দিয়েছি আর কি বিভিন্ন মানুষের। যেমন আমি মেসি রোনালদো সংক্ষিপ্ত বলেছি, আপনি বলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লায়নেল মেসি, আপনি বড় করে বলতে পারেন ভ্লাদিমির পুতিন। এখানে আমি কিছু ফেমাস ব্যক্তির নাম দিয়েছি, আপনি যে কোনো ফেমাস ব্যক্তির নাম দিতে পারেন। দেয়ার ফেম স্প্রিডস ভায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাদের যে খ্যাতিটা আছে, ফেম মানে খ্যাতি, এই খ্যাতিটা ছড়ায় কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই যে আলোচনাগুলো করছি, আসলে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে কি, জাস্ট মূল থিমটা আপনি মনে রাখবেন, কনসেপ্টটা মনে রাখবেন। ওকে, এই হচ্ছে কি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে চলে আসলাম। ইজ দিস ডিফারেন্ট ফ্রম দ্য কাইন্ড অফ অ্যাচিভমেন্ট দ্যাট মেড পিপল ফেমাস ইন দ্য পাস্ট? এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট। ইজ দিস ডিফারেন্ট ফ্রম দ্য কাইন্ড অফ অ্যাচিভমেন্ট দ্যাট মেড পিপল ফেমাস ইন দ্য পাস্ট? বর্তমানে মানুষ যে ফেমাস হচ্ছে, এটা কি আগের মানুষ যেভাবে ফেমাস হতো তার থেকে ডিফারেন্ট? মানে পদ্ধতি নিয়ে প্রশ্ন করেছে, খেয়াল করবেন। আমরা পার্ট 3 তে খারাপ করি কিসের জন্য? অনেক সময় লম্বা প্রশ্ন ধরতে পারি না। আমাকে জিজ্ঞেস করছে যে বর্তমানে যে মানুষ ফেমাস হচ্ছে এটা কি আগের থেকে ডিফারেন্ট কিনা, মানে টাইপটা ডিফারেন্ট কিনা। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে, ইন দ্য পাস্ট এরা, আগের যুগে, পলিটিশিয়ানস এন্ড সায়েন্টিস্ট ওয়ার মোস্টলি রিকগনাইজড বাই পিপল। মোস্টলি রিকগনাইজড। তবে আপনাদেরকে আগে বলেছি আনসারটা একটু স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করবো, গ্রামাটিক্যাল ভেরিয়েশন আনতে হবে, অ্যাডভান্স কিছু ভোকাবুলারি ইউজ করতে হবে। আপনি এটাকে একটু চেঞ্জ করেন, মূল আইডিয়া গুলো মনে রাখেন। এটা হচ্ছে আইডিয়া শেয়ারিং। একটা জিনিস মনে রাখবেন, এগুলো কিন্তু রাইটিং টাস্ক 2 তে খুব কাজে লাগবে। আচ্ছা, অতীতে কি হতো? মানুষ, কোন ধরনের মানুষ বেশি ফেমাস ছিল? সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী এবং রাজনীতিবিদ। আচ্ছা, the leaders who conquered most countries such as Hitler, or the scientists who made most inventions like Thomas Alva Edison were most famous. আগে বেশি ফেমাস কারা ছিল? যেমন যে সকল নেতা খুব বেশি অন্যান্য দেশ যেগুলো জয় করেছেন, কনকোয়ার মানে কি? জয় করা। যেমন হিটলার, এডিলফ হিটলার। অথবা যে বিজ্ঞানী সবচেয়ে বেশি আবিষ্কার করেছিল, যেমন থমাস আলভা এডিসন, তাদেরকে মানুষ বেশি মানে খ্যাতিমান হিসেবে মানতো। হাউএভার, কিন্তু নাওএডেজ পিপল টক লেস অ্যাবাউট সায়েন্টিস্ট। মানুষ খুব কমই সায়েন্টিস্ট নিয়ে কথা বলে। আর্লিয়ার পিপল বিকেম ওয়েল নোন বাই দেয়ার ওয়ার্কস, বাট নাও, বাট এখানে নো হবে না, সরি, এটা নাও হবে। নাও থেকে এটা কাটা হবে। এই, বাট নাও মোস্ট অফ দ্য পিপল আর ফেমাস বিকজ অফ দেয়ার পাবলিসিটি। কি বলেছে এই লাইনটা দেখেন। আর্লিয়ার, আগের মানুষ, মানে আর্লিয়ার পিপল বিকেম ওয়েল নোন বাই দেয়ার ওয়ার্কস, আগের মানুষ তারা
কর্মের মাধ্যমে জনপ্রিয় হতো। বাট নাও মোস্ট অফ দ্য পিপল আর ফেমাস বিকজ অফ দেয়ার পাবলিসিটি। কিন্তু এখনকার মানুষ বেশি ফেমাস কেন হয়? তাদের প্রচারণার কারণে। এই হচ্ছে কি ডিফারেন্সটা। আচ্ছা, পরবর্তী, হাউ ডু ইউ থিঙ্ক পিপল উইল বি ফেমাস ইন দ্য ফিউচার? আপনার কি মনে হয় ভবিষ্যতে মানুষ কিভাবে বিখ্যাত হবেন? মানে আমাকে ধরন নিয়ে জিজ্ঞেস করছে যে ভবিষ্যতে আপনার কি মনে হয় যে মানুষ কিভাবে বিখ্যাত হবে? ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট চ্যালেঞ্জিং টু প্রেডিক্ট অ্যাবাউট দ্য ফিউচার। যখন আমাকে ফিউচার নিয়ে প্রশ্ন করে আমি শুরুতে এটা বলি যে ফিউচার নিয়ে আসলে প্রেডিক্ট করা যায় না। প্রেডিক্ট মানে কি? ভবিষ্যৎবাণী করা। I think people may do such unique deeds that no one ever did before. ইউনিক মানে কি? অনন্য, বিরল। ডিডস মানে কি? কর্মকাণ্ড। আমার কাছে মনে হয় যে মানুষ এমন কিছু কর্মকাণ্ড করতে পারে যেটা আগে কেউ করেনি। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ ব্রেকিং ওয়ার্ল্ড রেকর্ড অফ অলিম্পিক রেকর্ডস। আচ্ছা, অলিম্পিক রেকর্ড ২ বার চলে আসছে। আমি একটু এডিট করে নিচ্ছি। যদি এডিট না করলেও চলছে, কারণ আমি এটা এক্সপ্লেইন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ ব্রেকিং ওয়ার্ল্ড রেকর্ড ইন অলিম্পিক ইন 100 মিটার রেস বাই উসাইন বোল্ট। যে ভবিষ্যতে মানুষ এই রেকর্ড গুলো করার ট্রাই করতে পারে, যে উসাইন বোল্টে যে এত দ্রুত দৌড়াইলো অলিম্পিক গেমে সবচেয়ে দ্রুতগামী ব্যক্তি হচ্ছে গিয়ে উসাইন বোল্ট। অথবা or someone may try to win more gold medals than মাইকেল ফিলিপস। সম্ভবত 2008 না 4 সালে, 8 সালে হোক সম্ভবত, মাইকেল ফিলিপস বা 12 সালে সবচেয়ে বেশি মেডেল জিতেছিল, গোল্ড মেডেল। তো 8টা এরকম হতে পারে, 8টা 17। তো মানুষ অন্য কেউ চেষ্টা করতে পারে যে তার থেকে বেশি মেডেল অর্জন করা যেতে পারে কিনা। অল্টারনেটিভলি, বিকল্পভাবে, some people may become famous by doing their charitable works globally like মাদার তেরেসা। অথবা ভবিষ্যতে এমন কেউ ফেমাস হওয়ার চেষ্টা করতে পারে বেশি চ্যারিটেবল ওয়ার্ক করে। চ্যারিটেবল মানে কি? এই যে মানুষকে দান করে, এগুলোকে বলা হয় চ্যারিটেবল ওয়ার্ক। চ্যারিটেবল ওয়ার্ক গ্লোবালি মানে কি? সারা বিশ্বে। উদাহরণ হিসেবে বলেছি মাদার তেরেসা। তো মনে রাখবেন, আপনি যদি উদাহরণ দিয়ে কোনো আনসার দেন তখন আপনার আনসারটা অথেন্টিক হয়, স্ট্রং হয়, মার্কস পাওয়ার সম্ভাবনা ভালো থাকে। What are the good things about being famous? What are the good things about being famous? Are there any disadvantages? মানে ফেমাস হওয়ার ক্ষেত্রে কোন জিনিসটা ভালো? মানে ফেমাস হইলে কোন কোন লাভ আছে? মানে ফেমাস, বলো না যে ফেমাস মানুষ কেন হতে চায় বা কোন সুবিধাটা আছে? আবার জিজ্ঞেস করতেছে কোনো অসুবিধা আছে কিনা? It is obviously a different feeling when a lot of people know and follow you. স্বাভাবিক, এটা একটা ডিফারেন্ট ফিলিং যে যখন প্রচুর মানুষ আমাকে চিনবে বা আমাকে ফলো করবে, এটা একটা ডিফারেন্ট একটা ফিলিং, একটা ভিন্নধর্মী অনুভূতি। A famous person turns to be an idol for million people. একজন ফেমাস ব্যক্তি কি হয়? অনেক মানুষের আইডল হয়ে দাঁড়ায়। If he or she wants, it is possible to change some wrong trends of the society. তার পক্ষে একটা জিনিস সম্ভব, যদি সমাজের কোনো রং জিনিস, ভুল জিনিস সে চেঞ্জ করতে চায় তাহলে সে চেঞ্জ করতে পারবে। যেমন আমি কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই পারবো না, কারণ আমার আমার তথ্যগুলো রিচ হবে না, মানুষের কাছে পৌঁছবে না, কারণ আমার ফলোয়ার নেই। They can huge money and purchase anything they wish. আচ্ছা, দেখেন এখানে ক্যানের পর একটা আর্ন হবে। ও নো, দেখেন আর্ন হিউজ মানি, প্রচুর টাকা তারা উপার্জন করতে পারে। এন্ড পারচেজ এনিথিং, পারচেজ মানে কি না? দে উইশ টু, অর্থাৎ তারা প্রচুর টাকা উপার্জন করতে পারে এবং যাহা খুশি তাহা প্রয়োগ করতে পারে। হাউএভার, কিন্তু এই যে নেগেটিভ একটা কথা বলবো, আমরা যখন বিপরীতধর্মী কোনো জিনিস কথা শুরু করে দিই, আগে এক কথা বলেছি এখন এটার বিপরীত কথা বলবো, যদি এরকম কোনো সিচুয়েশন হয় তখন আমরা কিন্তু হাউএভারটা ইউজ করব। সো আগে থেকে এগুলো মানে রেডি করে নিয়ে আসার এই একটা সুবিধা যে আপনাদেরকে বিভিন্ন জিনিস আমি উপস্থাপন করে দিতে পারবো। আর ইনস্ট্যান্ট করলে পারা যায়, কিন্তু সময় নষ্ট হবে। সময় তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ সবসময় তো আসলে টাইম ম্যানেজ করা যায় না। In some cases they become robotic and fail to lead a peaceful life like the ordinary people. ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে তারা তাদের লাইফটা হচ্ছে রোবোটিক, মানে সীমাবদ্ধ হয়ে যায় বেশি। তারা অনেক কিছুই করতে পারে, আবার অনেক কিছু করতে পারে না। কিছু বলতে চাইলে বলতে পারে, কারণ তারা তো ফেমাস ব্যক্তি, বুঝে শুনে কথা বলতে হয়। এন্ড পিসফুল লাইফ, এটা শান্তিপ্রিয় লাইফ কাটাতে পারে না কার মতো? সাধারণ পাবলিকের মতো। এটা সত্য। ৫ নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য মিডিয়া ট্রিট ফেমাস পিপল ইন ইউর কান্ট্রি? আপনার দেশে যে সংবাদ মাধ্যম আছে তারা বিখ্যাত ব্যক্তিদেরকে কিভাবে ট্রিট করে? ইন মাই কান্ট্রি সেলিব্রিটিজ আর মোস্ট ক্রুশাল টপিক অফ ফর মিডিয়া। আমাদের দেশে মিডিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গিয়ে সেলিব্রিটিস।
They publish every single thing a star does from morning till night before sleep. একজন স্টার যা করেন সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত রাত সবগুলোকে পাবলিশ করে মিডিয়া। When anything controversial happens by any celebrity, যদি কোনো সেলিব্রিটি কর্তৃক কোনো কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত কোনো কিছু ঘটে, মিডিয়া টক্স অন ইট ফর উইকস এন্ড পিপল অলসো জয়েন উইথ দ্য মিডিয়া। তারা কি করে কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে কথা বলে এবং পাবলিক কি করে আমরা আমজনতা কি করি সেটার সাথে জয়েন দিই। Again, আবার this media introduces new faces as star by publishing news about their talents. দেখেন ভালো একটা কথা বলছে এখন। আবার কি করে মিডিয়া অনেক সময় নতুন যদি কোনো ট্যালেন্ট থাকে সেটা মানুষের কাছে তুলে ধরে। মিডিয়া প্লেজ হবে এখানে বোথ না প্লে হবে both hero and villain rules for famous people here. এখানে ফেমাস পিপল যারা আছে তাদের ক্ষেত্রে মিডিয়া কি করে ভিলেনের রুলটাও পালন করে আবার এই নায়কের রুলটাও পালন করে, অর্থাৎ দুই দিকেই কাজ করে মিডিয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। Why do you think ordinary people are interested in the lives of famous people? আপনার কি মনে হয় আম জনতা এই ফেমাস পিপল সম্পর্কে তো আগ্রহী কেন? মানুষ কেন ফেমাস পিপল সম্পর্কে এতটুকু আগ্রহী বা তারা লাইফ সম্পর্কে? Actually, it is human nature. এটা হচ্ছে কি মানুষের একটা স্বভাব। We always have keen on knowing about successful people and their lifestyle, family, homes, etc. We always have keen. আচ্ছা, we always have keen হবে না, we are always হবে এখানে। আমি একটু কারণ কিনটা হচ্ছে গিয়ে আগ্রহী, সেটা এখানে আর দিতে হবে। We are always keen on knowing about successful people. আমরা সবসময় আগ্রহী কিসের ক্ষেত্রে? যে সফল ব্যক্তি যারা আছে তাদের সম্পর্কে জানতে, তাদের ফ্যামিলি বা তাদের বাড়ি সম্পর্কে আমাদের জানার খুব একটা আগ্রহ আছে। They are our icon and gets motivation from their positive actions so that we also can be like them. আচ্ছা, আমরা কি করি? তারা হচ্ছে কি আমাদের আইডল এবং আমরা এখানে তাদের কাছ থেকে মোটিভেশন নেওয়ার চেষ্টা করি এবং so that যাতে we also can be like them, যাতে তাদের মতো আমরা হতে পারি। We believe that gives a stamina to work for reaching our goals. দেখেন অনেকটা মিস্টেক করে ফেলেছি এখানে, এখানে আনসার হবে। সো হয়ে যায়, টাইপিং এর ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়। এজন্যই তো আমি রেডি করে আনছি। রেডি করে না আনলে তো আরো মিস্টেক হতো। ইনস্ট্যান্ট টাইপ করা অনেক ঝামেলা। কষ্ট করতে চাচ্ছি না, এজন্য আমি টাইপ করে নিয়ে আসছি। আলোচনা যখনই করি এভাবেই করব, কারণ এত বিয়ে দিতে চাচ্ছি না। তাছাড়া এটা সুন্দর হবে আগে থেকে যদি পারি। উই বিলিভ দ্যাট গিভস আস স্ট্যামিনা টু ওয়ার্ক ফর রিচিং আওয়ার গোল। আমরা বিশ্বাস করি যে এটা আমাদেরকে একটা শক্তি দিবে। স্ট্যামিনা মানে কি? শক্তি। কিসের ক্ষেত্রে? আমাদের গোলে পৌঁছার ক্ষেত্রে আমাদেরকে শক্তি প্রদান করবে। এ হচ্ছে গিয়ে ক্যামব্রিজ 5 এর টেস্ট 1 এর 5টা প্রশ্নের উত্তর, সরি 6টা প্রশ্নের উত্তর। বাকিগুলো এভাবে দিয়ে 18 পর্যন্ত ট্রাই করবো 1 বাই 1। তবে যেহেতু এটা প্রথম ভিডিও, আপনাদের প্রতি কিছু রিকোয়েস্ট আছে। একটা রিকোয়েস্ট হচ্ছে গিয়ে ফোর্স করবেন। অনেকে আছে যে শুধু শুধু ফোর্স করেন। সবকিছু বোঝা উচিত। এত কিছু কাজ করার পর আমার তো টাইম মেনটেন করতে হবে। আমি তো আসলে আমার তো কাজ আছে, ফ্যামিলি আছে, সবকিছু মিলিয়ে অনেক সময় পোস্টের মাধ্যমে বলেছি। অনেকে আবার নেগেটিভ কমেন্ট করেন যে স্যার পারছি নি, ভিডিও বানান না, শুধু পার্ট 1 দিয়ে বানান। আমার তো একটা ব্যক্তিগত প্ল্যান আছে, এই জন্য আসলে সবকিছু এক টাইমে করতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে অনেকে আবার আপগ্রেডেড কিছু জিনিস চান। সবকিছু দিয়ে দিয়েছি ফ্রিতে, মানে ফ্রিতেই সব দেওয়া আছে, জাস্ট একটা জিনিস রেখেছি, সেটা অনেকে রিকোয়েস্ট করছেন, আমি দিতে পারবো না, সরি। সেটা হচ্ছে গিয়ে আপনাদের কিউ কার্ডের যে আপগ্রেডেড ভার্সন, যেটা 850টা কিউ কার্ড সলভ করার জন্য যে 35 থেকে 37টা কিউ কার্ড ফলো করবেন, এটার যে ডিটেলস আলোচনা, এটা সম্ভব না আমার পক্ষে। কারণ একটা জিনিস হলেও আমার সিক্রেট রাখতে হবে, আদারওয়াইজ এই জিনিসটার আর ভ্যালু থাকবে না। তো কারো যদি প্রয়োজন হয় তাহলে আপনি 1500 টাকা দিয়ে ফুল কোর্সটা কিনে নিতে পারবেন। এখানে রিডিং, রাইটিং, লিসেনিং এগুলো পাবেন, সাথে আপনার স্পিকিং এক্সট্রা যে কিউ কার্ড যেগুলো আছে ওগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তো যেহেতু আজকে প্রথম আলোচনাটা করেছি, চেষ্টা করব যখনই ফ্রি টাইম পাই এভাবে ধারাবাহিকভাবে কেমব্রিজ 5 থেকে শুরু করে কেমব্রিজ 18 পর্যন্ত এই পার্ট নিয়ে আলোচনা করার। এর মধ্যে আমার পার্ট 1 এবং 2 এর কিছু কাজ বাকি আছে, যেগুলো আপলোড দেইনি এখনো, সেগুলো আপলোড দিয়ে দিবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।